নজর রাখবো টিকিয়াপাড়ার দিকে। আদালতের কড়া নির্দেশের পর মঙ্গলবার সকালে হাওড়ার টিকিয়াপাড়ার ইস্ট ওয়েস্ট বাইপাস সংলগ্ন এলাকায় বুলডোজার দিয়ে বিশাল উচ্ছেদ অভিযান চালানো হলো। দীর্ঘদিন ধরেই রেলের জমি দখল করে বেআইনি বসতি স্থাপন এবং ভুয়ো নথির সাহায্যে আধার কার্ড বানিয়ে বসবাস করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযানকে কেন্দ্র করে ঘর হারা বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয় প্রশাসনকে, যার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে ঘটনাস্থলে রেল পুলিশ অর্থাৎ আরপিএফ এবং হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রেল সূত্রে খবর পাওয়া যাচ্ছে, জমি সম্পূর্ণ দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান জারি থাকবে। এই মুহূর্তে টিকিয়াপাড়ার দিকে আমাদের নজর রয়েছে। টিকিয়াপাড়ায় রেলের জমিতে উচ্ছেদ অভিযান এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। আদালতের কড়া নির্দেশের পর মঙ্গলবার সকালে হাওড়া টিকিয়াপাড়ার ইস্ট ওয়েস্ট বাইপাস সংলগ্ন এলাকায় বুলডোজার দিয়ে বিশাল উচ্ছেদ অভিযান চালানো হলো। যেমনটা জানাচ্ছিলাম, টিকিয়াপাড়ায় রেলের জমিতে উচ্ছেদ অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং কিভাবে সেই অবৈধ নির্মাণগুলি ভাঙা হচ্ছে সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। রীতিমতো জেসিবি নিয়ে এসে সেই নির্মাণগুলিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোড়েল। রমেশ, ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে ওই এলাকার পরিস্থিতি কেমন? এই মুহূর্তে কিন্তু এই যে হাওড়া টিকিয়াপাড়া এলাকা সেখানে কিন্তু ব্যাপক উত্তেজনা। রেলের যে জমি দখল করে বেআইনি ভাবে বেশ কিছু মানুষ দখল করে সেখানে থাকতো। রেলের তরফ থেকে বারবার নোটিশ দেওয়ার পরেও কিন্তু সেখান থেকে তারা উচ্ছেদ হচ্ছিল না। তার ফলে কিন্তু আজকে সকাল 10টার সময় কিন্তু রেল পুলিশ, কেন্দ্র বাহিনী এবং পুলিশ সকলেই কিন্তু সেখানে অভিযান চালায়। সেখানে বুলডোজার দিয়ে সেই সমস্ত যে বেআইনি রেলের জায়গা দখল করে থাকতো সেই সমস্ত মানুষকে উচ্ছেদ করার চেষ্টা করে এবং সেখানে উচ্ছেদ করতে গেলে পুলিশের সঙ্গে সেখানে যে বসবাসকারী যে মানুষজন ছিল তাদের সঙ্গে কিন্তু খন্ড যুদ্ধ লেগে যায়। সেখানে দেখা যায় যে কেন্দ্র বাহিনী লাঠি উঠিয়ে তাদেরকে তাড়া করে। কিন্তু সেই সমস্ত মানুষের একটি দাবি যে আমাদের কোনো রকমের থাকার ব্যবস্থা করে তারপরে এখানে উচ্ছেদ পর্ব শুরু করলেই ভালো হতো। স্থানীয় মানুষজন যেখানে ওই যে টিকিয়াপাড়া এলাকায় রেলের জায়গা দখল করে যে যারা রয়েছে তাদের দাবি যে 5 থেকে 7 দিন সময় যদি দিত রেল, সেই ক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে ভালো হতো। এই নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা। পুলিশ ও কেন্দ্র বাহিনীকে বারবার লাঠি উঠিয়ে তাড়া করতে হয়। সেখানে বুলডোজার নিয়ে গিয়ে যে বেআইনি ভাবে যে থাকতো যে সাধারণ মানুষ তাদের যে ঘর, সেই সমস্ত ঘর কিন্তু বুলডোজার দিয়ে ভাঙা হলো। বর্ষা, বেশ ধন্যবাদ রমেশ। যেমনটা জানাচ্ছিলাম, টিকিয়াপাড়ার দিকে নজর ছিল। এই যে উচ্ছেদ অভিযান, এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঘরহারা বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয় প্রশাসনকে, যার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে ঘটনাস্থলে রেল পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রেল সূত্রে খবর, জমি সম্পূর্ণ দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান জারি থাকবে। 50 সাল থেকে আসি, বাপ দাদা মরে গেছে, সব আমরা ছোট ছোট বাচ্চা আছে, আমরা কোথায় যাবো স্যার? আমরা আমাদের ঘর বাড়ি যে ভেঙে দিচ্ছে, আমরা যাবো কোথায়? আমাদের ঘর বাড়ি ধরে আছে, চলে যাবো, অত টাকাতে ঘর পাওয়া যাচ্ছে। ভিডিও করে আমাদেরকে করে নিয়ে যাচ্ছে, আমাদেরকে মারছে পুলিশ এসে। কোথায় যাবো আমরা? ঘর বাড়ি সব আমাদের ভেঙে দিচ্ছে পুলিশ। এই সরকার কি বলে আমাদেরকে জায়গা দাও, আমাদেরকে। कभी हम लोग को झोपड़ी के बारे में ममता दीदी थी, तब भी आते था, तभी टूटा, फिर भी कोई नहीं आया। आप लोग आए, हम लोग चोर नजर आ रहे, पीक मांग के खाते हैं, चोर नजर आ रहे आपको झोपड़ी में। हम लोग मांग के खाते, हम लोग भी छोटा बच्चे लेके कहाँ जाए? हम लोग का यही पैदा, आधार कार्ड, राशन कार्ड, वोटर कार्ड सब यही का, दादा पर सब यही बोल दिया। अब हम लोग कहाँ जाए? हम लोग बेसहारा आदमी, लाचार, इधर देख रहा, ये पाँव नहीं, दोनों पैर से लाचार है। कहाँ जाए आप लोग इंसाफ बताइए। अगर ये खबर मीडिया में नहीं दिखा है